আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা অ্যাডমিশনে সেকেন্ড টাইমার আছো তোমাদের অনেকের জানার আগ্রহ হচ্ছে আমি তো ভাইয়া সেকেন্ড টাইমার, এখন আমার জন্য কোনটা ভালো হবে? আমি যদি নিজে পড়ি এটা আমার জন্য ভালো, নাকি আমি কোনো একটা অ্যাডমিশন কোচিংয়ের সাথে যুক্ত হব? আমি তো একবার কোচিং হয়তো করছিলাম কিংবা আমি করি নাই, এখন আমি কি করব? সেই প্রশ্নটার উত্তর দিব এই ভিডিওতে। আসো একটু মনোযোগ দিয়ে শুনো। সবার আগে বলি কাদের জন্য ভর্তি কোচিং করাটা ভালো হবে। ভর্তি কোচিং করাটা তাদের জন্যই ভালো হবে যারা চায় প্র্যাকটিসের প্রেশারটা নিতে। প্র্যাকটিসের প্রেশার হবে, কারণ আমরা অ্যাডমিশন দেখো, আমি এই কোর্সটা থেকেই বলি, আমরা কিন্তু দেখো 100টা অ্যাডমিশনের জন্য প্ল্যান করা এক্সক্লুসিভ এক্সাম নিচ্ছি। তো তোমাকে কিন্তু এখানে প্রত্যেক দিন টেস্টের প্রেশারের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা অনেকের জন্য ভালো হতে পারে, তোমার কিন্তু মনে হতে পারে যে আমার জন্য প্রেশার। এটা কেন ভালো আমি একটু পরে বলবো, তার আগে আসো এইটা দেখি। দেখো অ্যাডমিশনে তুমি যদি একটা কোচিংয়ে থাকো, দেখো তুমি যে আজকে আমার গাইডলাইন শুনছো, আমি তোমাকে বলছি যে কি করলে তোমার ভালো হবে, কোনটা তোমার জন্য সুবিধাজনক, এটা কিন্তু পরীক্ষিতভাবে আমি বলছি। কিন্তু ভাইয়া যদি তুমি নিজে পড়তে যাও, তখন না থাকবে তোমার এই প্র্যাকটিসের প্রেশার, না থাকবে তোমার এই উপর থেকে একজন গাইডলাইন বা কোনো মেন্টরও কিন্তু থাকবে না। তুমি যদি ভর্তি কোচিং করো, আরেকটা জিনিস তোমার হবে কি, তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারবা। কীভাবে টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবা? আমি তোমাকে 100টা পরীক্ষা দেওয়াবো রে ভাই, তুমি 100টা টেস্ট দেওয়ার পরে বুঝবা না যে তোমার টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে? অবশ্যই বুঝবা। আরেকটা কথা হচ্ছে, তুমি এখানে একটা কম্পিটিশন পাবা। তুমি যদি নিজে পড়ো, অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমাকে আরেকজনের সাথে কম্পিটিশন করতে হবে, এবং তুমি সেকেন্ডবার আবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, মানে তোমার দ্বিতীয়বার তুমি কম্পিটিশনে আসছো, তুমি কিন্তু আগে থেকেই ভাইয়া পিছায় আসো, মেন্টালি পিছায় আসো যে আমার আর সুযোগ নাই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই অবস্থায় তোমার জন্য কিন্তু কম্পিটিশন জেতাটা অনেক জরুরি। আর যখন তোমার কনফিডেন্সের মানে কম্পিটিশনের এই অভ্যাসটা থেকে তোমার আগেই কনফিডেন্স থেকে যাবে, তখন কিন্তু ভাইয়া তুমি বাকি অনেকের চেয়ে আগায় থাকবা। এইটা হচ্ছে, তুমি যদি এই জিনিসগুলো চাও করতে, তাহলে তোমার জন্য হচ্ছে ভর্তি কোচিং। এখন আসো বলি সেলফ স্টাডি কাদের জন্য। তোমাকে নিজে একটা রুটিন বানাইতে হবে এবং সেই রুটিন অনুযায়ী কন্টিনিউয়াসলি পড়তে হবে। তোমার যদি কনফিডেন্স থাকে নিজের উপরে যে আমি রুটিন ফলো করতে পারবো, তখন ভাইয়া তুমি সেলফ স্টাডি করতে পারো। আরেকটা হচ্ছে, তোমার যদি ভাইয়া যথেষ্ট কনফিডেন্ট থাকে যে এই বছর আমি অ্যাডমিশনটা ক্র্যাশ করে ফেলবো, তখন ভাইয়া তুমি কি করতে পারো, তখন কিন্তু ভাইয়া তোমার জন্য এইটা তুমি এই সেলফ স্টাডির মধ্যে যেতে পারো। আরেকটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন। কেন বললাম? তোমার হাতে ভাইয়া অনেক রিসোর্স আছে, তুমি আগের বার অ্যাডমিশন কোচিং করেছো, তোমার কাছে হয়তো কোচিংয়ের বই আছে, অনলাইনে ভিডিও আছে প্রচুর। তুমি এই রিসোর্সগুলো যদি নিজে থেকে ঠিকঠাক মতো ইউজ করতে পারো, তখন কিন্তু তোমার জন্য সেলফ স্টাডি করা যেতে পারে। আরেকটা হচ্ছে, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তুমি হয়তো আরেকবার হচ্ছে অ্যাডমিশন কোচিং করার মতো অর্থনৈতিক সামর্থ্য তোমার নেই, সেক্ষেত্রেও কিন্তু সেলফ স্টাডি একটা ভালো অপশন। তো ওভারঅল আমি কি বলবো, আমি বলবো যে তোমার জন্য ভালো হচ্ছে তুমি একটা হাইব্রিড অপশনে যাও। তোমার জন্য ভর্তি কোচিংটা অনেক জরুরি। কেন জরুরি? তোমাকে প্র্যাকটিস হচ্ছে অ্যাডমিশনের জন্য একটা কি। তুমি যদি প্র্যাকটিস না করে যাও, তাহলে কিন্তু তুমি ভাই বিপদে পড়ে যাইতে পারো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তুমি সেই ছোটোবেলা থেকে শুনতেছো, তাই তোমার কিন্তু এখন পারফেক্ট হইতেই হবে। 2 নাম্বার হচ্ছে, তোমার কোনো মেন্টর নাই, তুমি নিজে পড়লে তোমার কোনো মেন্টর নাই। কিন্তু যদি আমি তোমাকে পড়াই, আমি কিন্তু তোমাকে সেভাবেই পড়াবো যেভাবে প্রত্যেক বছরের প্যাটার্ন মেনে মেনে প্রশ্ন আসে। সেটার জন্য তোমার কিন্তু গাইডলাইন দরকার। আবার টাইম ম্যানেজমেন্ট, এটা অ্যাডমিশনের আরেকটা কি, এটাও কিন্তু তুমি ভর্তি কোচিং থেকে পাচ্ছ। আর কম্পিটিশনের যে ভাইবটা, সেটাও কিন্তু একা একা করে সম্ভব না। কিন্তু তোমার আবার ধরো নিজের রুটিনে পড়বা, কনফিডেন্স তৈরি হবে, নর্মাল যে রিসোর্সেসগুলো আছে ফ্রি, সেগুলো তুমি ইউজ করতে পারো। তো তুমি যদি একটা হাইব্রিড মেথডে যাও ইনক্লুডিং ভর্তি কোচিং, সেটা কিন্তু তোমার জন্য ভালো। আমি তোমাকে বলি, দেখো হাইব্রিড অপশনে কি, নিজে নিজেও পড়বা, আবার কনসেপ্ট বুঝতে তোমার কোচিং লাগবে। অনেক কিছু তুমি হয়তো ধরো বুঝতেছো না, তখন কিন্তু ভাইয়া তোমার কোচিংয়ের সাহায্য প্রয়োজন। আর কি, আমরা কোচিং থেকে আরেকটা কি করি, পুরোনো প্রশ্ন এবং মডেল টেস্ট, এটা তুমি কোচিংয়ে সলভ করতে পারো, আবার নিজে নিজেও কিন্তু বাসায় সলভ করতে পারো। এই যে আমরা 100টা তোমাকে ধরো সলভ করাচ্ছি, এর বাইরে তোমার কাছে আর যেগুলো অ্যাভেলেবল আছে, তুমি কিন্তু সেগুলোও ভাইয়া ইউটিলাইজ করবে। এখন তুমি কিভাবে সিলেক্ট করবা যে তুমি কোনটাতে যাচ্ছ? তুমি এখন সবার আগে নিজের স্টাডির প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। আমি যেরকম পার্সোনালি নিজে পড়ে বেটার বুঝি, তো বেশিরভাগের কিন্তু এরকম না, বেশিরভাগের হচ্ছে একজনকে বুঝাই দিতে হয়। তো তোমার যদি ভাই আরেকজন বুঝাই দিতে হয়, তোমার কিন্তু ভাই কোচিং ছাড়া অপশন সেরকম নেই। আবার দেখো কোন পদ্ধতিতে তুমি বেশি রেজাল্ট পাচ্ছ, সেটাও কিন্তু তুমি চেক করতে পারো। তুমি যেহেতু ভাই সেকেন্ড টাইমার, তুমি কিন্তু আগের বারের ফলাফল জানো, তুমি সেটা দেখেও ডিসিশন নিতে পারবা। এখন আমার পরামর্শ তোমাদের জন্য কি, আমার পরামর্শ হচ্ছে তুমি সেলফ স্টাডির জন্য সময় রাখবা। তাহলে তুমি কি করতে পারো, তুমি যেহেতু একবার অ্যাডমিশন কোচিং করেছো, দ্বিতীয় দফা তোমার আর ফিজিক্যালি কোনো একটা অ্যাডমিশন কোচিংয়ে যাওয়ার প্রয়োজন নাই বলে আমার মনে হয়। তুমি যেটা করতে পারো, তুমি অনলাইনে কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে পারো, যেটা তোমাদের জন্য, বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য প্ল্যান করা হয়েছে। এইটার দিকে একটু খেয়াল রাখবা, সেকেন্ড টাইমারদের জন্য প্ল্যান। সেকেন্ড টাইমার
নর্মালি অন্যান্য কোর্সগুলোতে কিন্তু তোমার উপরে এত এমফাসাইজ দেওয়া হবে না, যেটা সেকেন্ড টাইমারদের জন্য কাস্টমাইজড কোর্সে দেওয়া হবে। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের কিন্তু HSC 24 যারা আছো সেকেন্ড টাইম কাম ব্যাক কোর্স আমরা বাণিজ্য এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য রেখেছি। দেখো এখানে আমাদের এতগুলো ক্লাস ছাড়াও 100টা পরীক্ষা দেওয়ার সুযোগ। এই কথাটা আমি বারবার বলতেছি, অ্যাডমিশনে কিন্তু যদি তুমি যারা সেকেন্ড টাইম বিশেষ করে, তোমার জন্য পরীক্ষা দেওয়ার কোনো রকম বিকল্প নাই। তাই আমার রেকমেন্ডেশন তোমাদের জন্য একটা মিক্স মেথডে যাও, এইটার উপর একটু বেশি ফোকাস দাও, এবং বাকি সময়টা তুমি যেহেতু অনলাইনে করবা, বাকি সময়টা তুমি সেলফ স্টাডির জন্য রাখতে পারো। তাই আমি চাই তোমরা এটা এনরোল করে ফেলতে পারো। দেখা হবে কোর্সে, শুভকামনা জানিয়ে শেষ করছি।